এটা হচ্ছে জামিল এসি, স্প্লিট এসি। তো এর ফ্যান প্রথমে চলছিল না, তো এই মুহূর্তে বিয়ারিং নেই। তো এখানে কম্প্রেসার অয়েল দিয়ে দিয়েছি, কম্প্রেসার অয়েল দিয়ে এটাকে চালু করে দিয়েছি, এখন চলছে। আর এটাতে গ্যাস কম আছে, আর এটাকে কম্প্রেসার হিট হয়ে গেছে আর ফ্যানও চলছিল না। এবার আমি কম্প্রেসার ঠান্ডা পানি দিয়ে বা জল দিয়ে ঠান্ডা করে দিয়েছি, আর এটা তেল দিয়ে চালু করে দিয়েছি। এইবার গ্যাস চার্জিং করতে হবে। এটা হচ্ছে R410A, এটা লিকুইড ফর্মে ডালতে হবে। তো প্রথমে কাজ হচ্ছে হাই সাইড, এটা 125 থেকে 130 ঢেলে দেবো। এই রাখলাম, গ্যাস লাগিয়ে দিলাম। গ্যাস লাগিয়ে দেওয়ার পর এটা উল্টো করে দিতে হবে। এই উল্টো করে দিলাম গ্যাসটাকে উল্টো করে দিলাম। এবার থোড়া একটু ভেতরে যে বাতাস থাকে সেই বাতাসটাকে একটু ছেড়ে দিতে হবে এখান থেকে, হালকা লুজ করে। এইবার আমি এখানে তার লাগাতে হবে, নিউট্রাল লাইন এখানে দিয়ে দেবো, কম্প্রেসার চালু হবে, তারপরে আমি গ্যাস ঢালবো। তো আমি তারটা লাগিয়ে দিই আগে, তারপর এই লাগিয়ে দিলাম, তার লাগিয়ে দিয়েছি। প্রেশার নিচে ডাউন হয়েছে, গ্যাস একদম কম আছে, ফ্যান চলছে। এবার আমাকে গ্যাস ঢালতে হবে। এই চাবি খুলবো, ওপেন করবো, তারপর গ্যাস ঢালবো। এই গ্যাস ঢালছে, এখনো 100 যায়নি, এখনো 100 পার করতে হবে। 120 থেকে 25-এর মধ্যে রাখবো, কারণ এখানে এখন গরমের সময়, তো টেম্পারেচার হাই হয়ে গেলে গ্যাস একটু বেড়ে যাবে। চলো সেকেন্ড ভিডিও দেখা। ওই 120 মতন রাখলাম, 20-25 মতন রাখলাম। এবার দেখতে হবে গ্যাস পাইপ ঠান্ডা হয়ে গেছে। এখানে আইস আসছিল, এখন আইসটাও কেটে গেছে আর এটাও ঠান্ডা হয়ে গেছে। এখানে একটু অয়েল লাগছে, একটু এখানে গ্যাসটা দেখবো, সার্ফ পানি বা জল দিয়ে চেক করে দেখবো এটা কেন অয়েল হচ্ছে। এখানে যদি কোনো লিকেজ থাকে তাহলে সার্ফ পানি দিয়ে লিকেজ চেক করে নিতে পারবো। কারণ এখন এমার্জেন্সি, এখন এটাকে এখন যে করে হোক তাড়াতাড়ি করে চালু করতে হলো। পরে ফ্যানের বিয়ারিংটাও চেঞ্জ করে দেবো, ফ্যান চলছে।